একবার নবীজিকে দেখা এই স্বাদ জাগে না? আরে নবীজি দেখা, নবীর একটা সালাম দেওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, হাজার হাজার কিলোমিটার জায়গা পাড়ি দিয়া মদিনায় চলে যায়। একটা সালাম দিবি নবীরে, মন ভরে একটা সালাম দিবি নবীজি রওজার সামনে দাঁড়ায়া, প্রাণ খুলে মন খুলে একটা সালাম দিবি নবীকে। এই জন্য যায়। হায় রে, নবীজি রওজার পাশে একটু গিয়া দাঁড়াবার জন্য নসুক মুসুক কত জাতের কত কষ্ট করে নবীজি রওজার পাশে গিয়া দাঁড়াইতে হয় রিয়াজুল জান্নাহ। তারপরেও পৃথিবীর মুসলমানরা সেখানে যেতে চায়, হাজারো কষ্ট করে সেখানে যেতে চায় নবীর একটা সালাম দেওয়ার জন্য, ঠিক না? এই আশা আছে না? তা আমরা এই দুরূদ শরীফটা চালু করব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান মাসে, রমজান মাস, আরেকটা উদাহরণ দিতে বুঝবেন ভালো। আমরা তো অনেকে মনে করি যে সাহারির সময় সাহারি খাবো, ইফতারের সময় ইফতার করব, বাকি সব গুণ আমরা করতে থাকবো। এটা কিন্তু রোজা কমপ্লিট হয় না। এতে করে রোজা কমপ্লিট একটা প্যাকেজের নাম, সমস্ত আমল করার নাম। আর রোজাটা হচ্ছে দুইটা কাজ সারার নাম। কথাটা কি আবার বলি, এটি খেয়াল করেন। সমস্ত আমল করার নাম, আর রোজা হচ্ছে দুইটা কাজ ছাড়ার নাম। আপনারা বলেন, সমস্ত আমল করার নাম আর দুইটা কাজ ছাড়ার নাম কি? রোজা। সমস্ত কাজ করার নাম আমল, যেমন নামাজ পড়তে হয়, এটা করা লাগবে, এটা পজিটিভ সূচক করতে হবে। এটা কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, নামাজ পড়লে ইবাদত, হজ করলে ইবাদত, হজ করতে হবে, যাকাত দিলে ইবাদত, কোরআন তেলাওয়াত করলে ইবাদত। আর রোজাটা যেটা, এটা দুইটা জিনিস সারার নাম হচ্ছে রোজা। রোজা কেমনে করতে হয়? শুধু না খায়া থাকলে কি রোজা হয়? না, কিছু জিনিস সারা লাগে। এখন একটা মানুষ সাহারি খাইছে, সাহারি খেয়ে ইফতার পর্যন্ত সে না খেয়েই আছে, দিনের বেলায়